হ্যালো বন্ধুরা, হরিণ দিয়ে শেষ করেছিলাম, আবার হরিণ দিয়ে এটা শুরু করছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রচুর হরিণ দেখতে দেখতে, হাতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এসছিলাম মাসিনাগুডি। মাসিনাগুডিও তামিলনাড়ুরই একটা ফরেস্ট এরিয়া, খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ে ঘেরা আর চারিদিকে জঙ্গল। তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল দ্য নেস্ট ইন। খুব সুন্দর একটা হোটেল, পরিবেশটা এত সুন্দর আর চারিদিক সাজানো গোছানো, বেশ সুন্দর একটা হোটেল। এখানে 3 জনের অ্যাকোমোডেশন আছে। তো আমার মেয়ে তো যথারীতি চলে গেছে সেই ছোট্ট যে একটা সোফা কাম বেড রয়েছে ওটা নাকি ওর শোয়ার জায়গা, ওই ওখানে থাকবে। তো যাই হোক, ঘুরতে এসছি, মেয়েকে চটানো তো চলবে না, ও গিয়ে ওখানে শুয়ে রেস্ট নিচ্ছে আর আমার কর্তামশাই এখানে দাঁড়িয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করছে। আমাদের যে ব্যালকনিটা ছিল সেটার থেকে বাইরের দৃশ্যটা ঠিক এইরকম সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা আর সামনে জঙ্গল। এইটা একটা গ্রামের মধ্যে এই রিসর্টটা। তো স্নান টান করে খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। চলে এসেছে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন 65, সব কিছুই। এইবারে দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকেলে দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের স্নান টান হয়ে গেছে, আমার মেয়ে খেয়ে দিয়ে শুতেও চলে গেছে। তো দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে এবার আমরা বেরোচ্ছি বিকেলে আশেপাশটা একটু ঘোরাঘুরি করতে। কিন্তু নিচে গিয়ে যেটা শুনলাম সেটা আমাদের বেশ অবাকই করলো। আমাদের রুমটার থেকে সিঁড়ি দিয়ে নেমে নিচে যেতে হয়। আর এই হোটেলটা এত সুন্দর করে সাজানো গোছানো, মানে দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রচুর ফুলে সাজানো, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, দূরে সূর্যাস্ত হচ্ছে। আর এইটা হচ্ছে ওদের হোটেলের যে রেস্টুরেন্ট সেটা। এখানে খাবার দাবার অর্ডার দিলে ওরা বানিয়ে দেয়, তোমাকে খাবার মানে রুম সার্ভিসও হয়, আবার তুমি নিচে এসেও খেতে পারো। বাট উইকডেজে থাকার কারণে এখানে লোকজন প্রায় ছিল না বললেই চলে। ওপরে নিচে প্রচুর জায়গা হোটেলটাতে, কিন্তু উইকডেজের জন্য লোকজন প্রায় নেই বললেই চলে। আর ওদের কিছু ইন্টারনাল কাজকর্ম চলছে বলেও বুকিং ওরা নেয়নি। হোটেলটার এই বাগান যে জায়গাটা আছে, এই এরিয়াটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। ছোট্ট একটা পন্ড মতো রয়েছে, সেখানে আবার ছোট ছোট মাছ রয়েছে। চারিদিকে এরম প্রচুর গাছগুলো আবার কাটিং করে করে সাজানো রয়েছে। দেখতেই এত সুন্দর লাগছে, মনে হচ্ছে বাইরে না গিয়ে এইখানেই ঘোরাঘুরি করি, ছবি তুলি, প্রচুর মেমোরি ক্রিয়েট করে নিয়ে যাই। কিন্তু ওই আর কি, একটা জায়গায় ঘুরতে এসেছি, বাইরেটা কেমন সেটা দেখবো না। তো আমার কর্তামশাই ওই যে রিসেপশনিস্টের সাথে কথা বলছে, কিন্তু ওরা যেটা জানালো সেটা ভীষণই, মানে কি বলবো, একটু আমাদেরকে আতঙ্কিতই করলো। এখানে ওরা বলল বিকেল 5টার পর আর না বেরোনোই ভালো। 5টার মধ্যে ঘোরার জায়গা বা লোকাল যে কোনো জায়গায় বন্ধ হয়ে যায়, কারণ অ্যানিমালসের আসার একটা ব্যাপার থাকে লোকালিটিতে। তো তাই জন্য সব জায়গায় মোটামুটি সূর্যাস্তের আগে ক্লোজ হয়ে যায়। তাই তোমরা বাইরে গিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মতো এখন কিছু নেই। তো ওরা বললো সামনে লোকাল মার্কেট আছে, তোমরা হেঁটে এমনি ঘুরে দেখতে পারো। আর আমার মেয়ে এখানে দোলনা দেখে ও বলছে, মা আমি একটু দোলনা চড়বো। মেয়ের আবদার, ফেলি কী করে। ও আর আমি এবার দুজনে মিলেই দোলনা চড়লাম। এখানে বাচ্চাদের জন্য বেশ সুন্দর একটা প্লে এরিয়া করা রয়েছে, অনেক সুন্দর জিনিসপত্র রয়েছে। তো দোলনা আমারও বেশ প্রিয়, তাই আমিও সুযোগটা ছাড়লাম না। আমি আর মেয়ে দুজনে মিলে একটু দোলনা টোলনা চড়ে তারপরে এই সামনে লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখলাম। ঘুরে ফেরত আসছি, তখন কর্তামশাই বলল, চলো সামনেটায় আরেকটু এগিয়ে গিয়ে হেঁটে দেখে আসি তো কী আছে।
তো সেই উদ্দেশ্যেই আমরা এই যে বাঁদিকে আমাদের হোটেলটা ছাড়িয়ে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি, যে যদি কিছু দেখা যায় বা কি আছে দেখতে। আসলে রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর আর প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে ঘুরে দেখি। আর আমাদের হোটেলটার ঠিক উল্টো দিকেই রয়েছে এই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারটা। এটা হয়তো গভর্নমেন্টের, এখানে টুকটাক ইমার্জেন্সি চিকিৎসা হয়, হয়তো ফার্স্ট এড এই জাতীয় কিছু। আর ওই দূরে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো ওপেন ফরেস্ট, এখানে কিন্তু কোনো বাউন্ডারি নেই। তো আমরা ঠিক পাশের রাস্তাটা দিয়েই সোজা এগিয়ে যাচ্ছিলাম। ওই দূরে একটা ফুটবল কোর্ট নয়, ঠিক ওটা ফুটবল কোর্ট নাকি এমনি কিছু একটা হবে, তো রয়েছে ওইখানটায় লোকজন প্রচুর হাঁটছে দেখে আমরাও একটু সাহস করে এই রাস্তাটাতে এলাম। কিন্তু রাস্তাটায় ঢোকার আগেই একজন মহিলা আমাদেরকে বলল, বেশি দূরে যাবেন না, কিছুদিন আগেই এখানে কিন্তু একটা লেপার্ড দেখা গেছে। আমরা একটু ভয়ে আতঙ্কিত হলাম ঠিকই, বাট তাও ভাবলাম একটু এগিয়ে যাই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই রাস্তাতে আমাদের হোটেলটা। তো সূর্যাস্ত হয়ে আসছে, এবারে তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, কারণ অন্ধকারে এই রাস্তাগুলোতে একদমই লাইট থাকে না। তাই জন্য ওই যে আমার মেয়ে, উনি আসছেন এখন দৌড়ে দৌড়ে। ওনার তো বিশাল আনন্দ, এত ফাঁকা জায়গা, এত সুন্দর প্লেন রাস্তা, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। তো যাই হোক, এইসব ঘোরাঘুরি করে আমরা সন্ধ্যের আগেই হোটেলে পৌঁছে গেছি। এইবারে হোটেলে পৌঁছে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, হোটেলটা আরও ভালো করে এক্সপ্লোর করলাম। রাত্রিবেলা লাইটটা জ্বলার পর এই লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে আমাদের এখানে 2 দিনের স্টে মাসিনাগুডিতে, একদিন এই হোটেলটায় থাকবো, আর সেকেন্ড দিন আমরা আরেকটা হোটেল বুক করেছি, সেখানে যাব। তো আজকের রাত্রেই লাস্ট, তাই ঘুরে ঘাড়ে ভালো করে দেখে বেশ কিছু ফটো তুলে ভিডিও তুলে তারপরে উপরে চলে গেলাম আমাদের রাত্রিরের খাবার দাবারের জন্য। কারণ এখানে তো আর সন্ধেবেলার পর সেরম কিছু নেই, যেটুকু সময় ছিল বেশ সুন্দর করে প্রাকৃতির মাঝে মানে কাটিয়ে চলে গেলাম। আর এই গাছটা দেখে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আম গাছ, এত মুকুল এসেছে। পরে ওখানকার একজন স্টাফ বলল, না ওটা আম গাছ নয়, ওইটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। দেখে বেশ অবাকই হলাম। অ্যাভোকাডো ফলটা খেতে অতটা টেস্টি লাগে না আমার, কিন্তু অনেকেরই এই ফলটা খুবই পছন্দের। আর এই যে হোটেলের সামনে যে জায়গাটা, ওদের রেস্টুরেন্টের সামনে যে জায়গাটা বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। রাত্রিবেলা সিম্পল মেনু, ভাত ডাল আর চিকেন 65 আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। ব্যাস, রাত্রিবেলা খেয়ে দিয়ে শোয়ার বেলা কাল সকালে নতুন কিছু উপভোগ করবে।